নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই অমৃত কথা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পূর্ণিমা নিয়ে। অগ্রহায়ণ পূর্ণিমা বছরের সর্বশেষ শক্তিশালী পূর্ণিমা, যেদিন চন্দ্র, লক্ষ্মী, বিষ্ণু এবং পিতৃতত্ত্ব এই চারটি শক্তি একসঙ্গে সক্রিয় থাকে। এই দিনে করা মাত্র 5টি সহজ কাজ আপনার জীবনে অর্থ, ভাগ্য, মানসিক শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি আর কাজের সাফল্য অদ্ভুতভাবে বাড়িয়ে দিতে পারে। আজ আমি আপনাদের বলবো অগ্রহায়ণ পূর্ণিমার 5টি গোপন করণীয়, যা অগ্রহায়ণ পূর্ণিমার দিন করে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বন্ধুরা, অগ্রহায়ণ মাসের সূর্যের শক্তি স্থির থাকে। চাঁদের আলো এই মাসে সবচেয়ে পবিত্র রূপে কাজ করে। শরীর, মন, পরিবেশ তিনটেই চন্দ্র শক্তি প্রবাহিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই রাতে চন্দ্র ও বৃহস্পতি শক্তি সবচেয়ে সতর্কভাবে কাজ করে। তাই মানসিক শান্তি, আধ্যাত্মিকতা, সম্পদ, পরিবার, জ্ঞান সব কিছুই উন্নত হয়। বন্ধুরা, সবার প্রথমে যে কাজটির কথা বলবো তা হলো অগ্রহায়ণ পূর্ণিমার দিন রাতের বেলা আপনার ছাদে অথবা বারান্দায় পরিষ্কার জলে ভরা একটি ছোট পাত্র রাখুন। এই পাত্র বাটিতে এমন জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো এসে পড়ে। এরপর 1 মিনিট চোখ বন্ধ করে রাখুন। তারপর 3 বার গভীর শ্বাস নিয়ে মনে মনে 11 বার এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি হলো ওম চন্দ্রায় নমঃ। আবারও বলছি, ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি মনে মনে 11 বার জপ করুন। মন্ত্রটি জপ করার পর মনে মনে বলুন, আজ আমার মন, আমার ঘর, আমার পরিবার শান্তি ও আলোয় ভরে উঠুক। বন্ধুরা, এটি যদি আপনি করতে পারেন, মানসিক দুশ্চিন্তা কমে, ঘুম ভালো হয়, চন্দ্র শক্তি মনকে খুব শান্ত করে, গৃহস্থদের টানাপোড়েন কমে, পরের দিনের কাজ সফল হয়ে, গ্যাস, অ্যাংজাইটি কমে, শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ব্যালেন্স ঠিক হয়। বৈজ্ঞানিক পরিভাষায় চাঁদের আলো শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম সক্রিয় করে, যা অ্যাংজাইটি কমানোর জন্য অত্যন্ত কার্যকর। আর যে জলটি আপনি চাঁদের সম্মুখে, বারান্দায় অথবা ছাদে রাখলেন, সেটি ঘুমানোর পূর্বে আপনি এবং পরিবারের সকলে পারলে পান করুন। এটিও সমানভাবে কার্যকারী ভূমিকা গ্রহণ করে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই অগ্রহায়ণ পূর্ণিমা যেহেতু এই বছর লক্ষ্মীবার বৃহস্পতিবার বারে পড়েছে, তাই এই পূর্ণিমার অপর নাম লক্ষ্মী পূর্ণিমা। তাই অনেক বাড়িতে হয়তো এই পূর্ণিমার দিনে লক্ষ্মী পূজাও সম্পন্ন হচ্ছে। এই দিন যদি বাড়িতে আপনি লক্ষ্মী পূজা করে থাকেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে অবশ্যই অগ্রহায়ণ পূর্ণিমার দিন বৃহস্পতিবার সন্ধ্যা তথা গোধূলিতে মা লক্ষ্মীর সামনে একটি ছোট্ট বাটি বা কাপে একটি কর্পূর এবং 1 চামচ ঘি দিয়ে একটি দীপ জ্বালান। আপনি যে কোনো মাটির অথবা পিতলের প্রদীপেও একটি কর্পূর বা 1 চামচ ঘি দিয়ে এই দীপ জ্বালাতে পারেন। এই দীপ জ্বালানোর পর মা লক্ষ্মীর সামনে বসে এই মন্ত্রটি মনে মনে 11 বার জপ করুন। এই মন্ত্রটি হলো ওম শ্রীম ক্লিম মহালি নমঃ। আবারও বলছি, ওম শ্রীম ক্লিম মহালক্ষ্মী নমঃ। যদি মন্ত্রটি জপ করতে অসুবিধা হয় তাহলে আপনি মোবাইলে, ইউটিউবে এই মন্ত্রটি 5 থেকে 7 মিনিট শ্রবণ করতে পারেন। মন্ত্রটি করার সময় বা এটি শ্রবণ করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে চোখ বন্ধ করে শুধু মনে মনে কল্পনা করবেন আপনার ঘরে আলো ঢুকছে।
অর্থ সমস্যা দূর হচ্ছে, জীবনে সুযোগ বাড়ছে, কর্মে সাফল্য আসছে। এই কাজটি যদি অগ্রহায়ণ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা করতে পারেন তাহলে অর্থের পথ খুলতে সাহায্য করে, কাজের বাধা দূর হয়, মানসিক ভয় কমে, জুপিটার এবং মুন সুষম হয়, গৃহের দরিদ্রতা দূর হয়, অশান্তি কমে, ব্যবসা ও চাকরির বাধা দূর হয়, গৃহে লক্ষ্মীর শক্তি বাড়ে। এই কাজটি সামান্য মনে হলেও এটি যথেষ্ট প্রভাবশালী। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো দান। যে কোনো শুভ দিনে দান করাকে অন্যতম মহত্ব কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে অগ্রহায়ণ পূর্ণিমায় দান অত্যন্ত ফলদায়ক। এই দিন করা দান আর 10 দিনের চেয়ে 10 গুণ ফল প্রদান করে থাকে। আপনি এই দিন যা করতে পারেন তা হলো 1 মুঠো চাল অথবা 1 মুঠো ডাল, 1 টাকা বা 5 টাকার একটি কয়েন অথবা 1 গ্লাস জল কোনো দরিদ্র মানুষকে, কুকুরকে, গরুকে অথবা পাখিকে দান করুন। আপনি এই দিন চাল, ডাল, তিল, ফল, কম্বল বা পোশাক এই যে কোনো 5টি দানের মধ্যে একটি দান পারলে অবশ্যই করুন। এই দান যদি আপনি অগ্রহায়ণ পূর্ণিমার দিন করতে পারেন তাহলে জন্মকুণ্ডলীর দোষ কমে, শত্রু বাধা দূর হয়, অর্থ ভাগ্য উন্নতি হয়, বাড়িতে শান্তি আসে, কর্মদোষ কমে, রাহু কেতুর কষ্ট কমে এবং জীবনে হঠাৎ উন্নতি শুরু হয়ে যায়। বিশেষ করে এই মাসে দান ধনলক্ষ্মীর দ্বার খুলে দেয়। তাই অগ্রহায়ণ পূর্ণিমার দিন পারলে অবশ্যই কিছু না কিছু দান করুন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো অগ্রহায়ণ পূর্ণিমায় তুলসীকে অমৃত শক্তি বলা হয়। এই দিনে তুলসী গাছের কাছে একটি প্রদীপ যদি প্রজ্বলন করতে পারেন এবং তার সঙ্গে একটি লাল ফুল এবং মাত্র একবার তুলসী মন্দির যদি পরিক্রমা করতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পরিবারের বিপদ দূর হয়, ঘরে শান্তি এবং ধারাবাহিক অর্থাগমন হয়। তাই এই দিন তুলসী তলায় এই কাজটি পারলে অবশ্যই করুন। এবং সর্বশেষে যে বিষয়ের কথা বলবো তা হলো পূর্ণিমার সংকল্প। এটা সব থেকে জরুরি, এটাই আপনার ভবিষ্যৎ বদলে দেয়। একটি সাদা কাগজে আপনি লিখুন যে আপনি কি চান, আগামী 30 দিনে কোন লক্ষ্য পূরণ করতে চান, আগামী বছরে কোন জিনিসগুলি আপনি চান, কি পরিবর্তন আপনি চান, সেটি একটি সাদা কাগজে সুন্দর করে লিখুন। এরপর এই লেখা কাগজটি ভাঁজ করে আপনি মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। পরের দিন এই কাগজটি আপনি আপনার নিজের যে কোনো একটি বইয়ের মধ্যে রেখে দিন। পূর্ণিমায় নেওয়া যে কোনো সংকল্প চন্দ্র শক্তিকে সক্রিয় করে দেয়। আপনার মন, শরীর, নক্ষত্র সব একদিকে কাজ করতে শুরু করে। এর উপকার হলো আপনার লক্ষ্য নিশ্চিত রূপেই পূরণ হবে, কাজের সাফল্য বৃদ্ধি পাবে, মানসিক স্থিরতা আসবে, নিজের উপর বিশ্বাস বৃদ্ধি পাবে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার অগ্রহায়ণ পূর্ণিমা দিন এই কাজগুলি অবশ্যই করার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই এর ফল আপনি পাবেনই পাবেন। আজ আপনাদের বললাম অগ্রহায়ণ পূর্ণিমার 5টি করণীয় কাজ, যা করলে আপনার জীবনে শান্তি, অর্থ, স্বাস্থ্য, সাফল্য সব কিছু বৃদ্ধি পাবে। আপনি আজই এই সমস্ত কাজগুলি করার প্রস্তুতি নিয়ে রাখুন। আগামীকাল এই কাজগুলি করলে আপনি নিজের পরিবর্তন নিজেই অনুভব করতে পারবেন। বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার পূর্ণিমা দিন আমি দেব অগ্রহায়ণ পূর্ণিমার পবিত্র কথা যা শ্রবণ করলে ঘরের দোষ এবং কষ্ট দূর হয় ও সৌভাগ্য বৃদ্ধি পায়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি এই সংক্রান্ত কোনো রূপে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন।